আজকে আমরা সেইনা পাবলিকেশনের যে ক্লাস 10 এর ম্যাথস বুকটা রয়েছে সেই ম্যাথস বুকটার এক্সারসাইজ 21 এর এর যে ট্রিগোনোমেট্রি সামস গুলো রয়েছে সেগুলোকে নিয়ে একটু আলোচনা করব। তো ফার্স্ট কোশ্চেনটা দেখা যাক। এখানে প্রুফ করতে দেওয়া হচ্ছে যে sec a minus 1 by sec a plus 1 equal to 1 minus cos a by 1 plus cos a। কি করে করতে হবে দেখো, এখানে আমরা এলএইচএসটাকে লিখেছি, এবার sec এর জায়গায় লিখতে পারি 1 by cos a। এবার নেক্সট এটাকে আমরা এলসিএম করে মাইনাস করছি। এলসিএম করলে কত হবে? এটা হয়ে যাচ্ছে cos a আর ওপরটায় বসছে 1 minus cos a। আর এখানটায় কত বসবে? এখানটায় বসবে cos a আর 1 plus cos a। এবার ফ্র্যাকশনাল ডিভিশনের সময় কি হয়? মাল্টিপ্লাই সাইন দিয়ে উল্টে যায়, তাহলে এটা হয়ে যাবে 1 minus cos a by cos a ইন্টু দিয়ে বসবে cos a by 1 plus cos a। তাহলে এখান থেকে cos a টা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে পুরো থাকছে 1 minus cos a by 1 plus cos a। আর এইচএসে এটাই আমাদের প্রুফ করতে হতো। নেক্সট কোশ্চেনটা দেখা যাক। নেক্সট কোশ্চেনে বলছে 1 plus sin a by 1 minus sin a equal to cosec a plus 1 by cosec a minus 1। সেম টাইপের সাম রয়েছে। তো এখানে আমরা এলএইচএসটাকে নিয়ে স্টার্ট করেছিলাম, তো ওপর নিচে মানে দুটোকেই আমরা সাইন এ দিয়ে ডিভাইড করে দিয়েছি। এবার সাইন এটাকে সেপারেট করে দেওয়া হচ্ছে, তাহলে কত হচ্ছে 1 by sin a প্লাস সাইন এ বাই সাইন এ। সাইন এ বাই সাইন এ মানে ক্যান্সেল হয়ে গেলে 1 পড়ে থাকবে। সেম নিচটাতে করা হচ্ছে 1 by sin a মাইনাস সাইন এ বাই সাইন এ। এবার 1 by sin a মানে হয়ে যাচ্ছে cosec a, তাহলে cosec a প্লাস 1 by cosec a মাইনাস 1। আর এইচএস চলে আসছে। নেক্সট কোশ্চেন নাম্বার 3টা দেখা যাক। এখানে প্রুফ করতে দেওয়া হচ্ছে 1 by tan a প্লাস cot a ইকুয়াল টু cos a ইন্টু sin a। তো আমরা এলএইচএসটাকে লিখেছি, এবার cot tan-টাকে লেখা যেতে পারে sin a বাই cos a আর cot-টাকে লেখা যেতে পারে cos বাই sin। নেক্সট এটাকে এলসিএম করেছি, তাহলে এটা হয়ে যাচ্ছে cos a sin a। ওপরটায় কত বসছে? এখানটায় বসছে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a। তো sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a এর ভ্যালুটা হচ্ছে 1। তো ফ্র্যাকশনাল ডিভিশনের সময় কি উল্টে যায়, মানে রেসিপ্রোকালটা বসবে, তাহলে এখানটা পড়ে থাকছে cos a sin a। আমাদের আর এইচএসে এটাই আনতে হতো। নেক্সট কোশ্চেন নাম্বার 4। এখানে দেওয়া হচ্ছে tan a minus cot a equal to 1 minus 2 cos square a by sin a cos a। তো সেম ভাবে আমরা এলএইচএসটাকে নিয়ে কাজ স্টার্ট করেছি। এখানে tan-টাকে ভেঙে নেওয়া হচ্ছে sin বাই cos a তে আর cot-টাকে ভেঙে নেওয়া হচ্ছে cos বাই sin a। এলসিএম করে মাইনাস করছি, তাহলে উপরটায় বসছে sin স্কয়ার a মাইনাস cos স্কয়ার a। এবার দেখো sin স্কয়ার এর জায়গায় লেখা যেতে পারে 1 minus cos স্কয়ার a, sin স্কয়ার এর জায়গায় লেখা হচ্ছে 1 minus cos স্কয়ার a। না, আমরা জানি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, সেখান থেকে আমরা এটা বার করেছি। তো নেক্সট লাইনে আমরা কি করেছি? cos স্কয়ার a মাইনাস cos স্কয়ার a মাইনাস cos স্কয়ার a, তাহলে এটা হয়ে যাবে মাইনাস 2 cos স্কয়ার a। আর এইচএস চলে আসছে। মানে অঙ্কগুলোকে দেখে টাফ মনে হতে পারে, কিন্তু অঙ্কগুলো খুবই ইজি, কয়েকটা স্টেপের মাধ্যমেই হয়ে যাবে। নেক্সট কোশ্চেনটা দেখো। এখানে দেওয়া হচ্ছে sin টু দি পাওয়ার 4a মাইনাস cos টু দি পাওয়ার 4a ইকুয়াল টু 2 sin স্কয়ার a মাইনাস 1। তো একই রকম ভাবে এলএইচএসটাকে নিয়ে স্টার্ট করবে। তো প্রথমে এটাকে a স্কয়ার মাইনাস b স্কয়ার এর ফর্মুলায় ভাঙতে হবে, তাহলে এটা পাওয়া যাচ্ছে। নেক্সট আমরা sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a এই জায়গাটায় 1 লিখতে পারি। আর এখানে কি করেছি দেখো, এই cos স্কয়ার a টাকে লিখেছি 1 মাইনাস sin স্কয়ার a। ব্র্যাকেট ওপেন করলে কত হবে? এটা হয়ে যাচ্ছে 1 প্লাস sin স্কয়ার a মাইনাস 1 প্লাস sin স্কয়ার a, তাহলে হচ্ছে 2 sin স্কয়ার a মাইনাস 1। আর এইচএসে এটাই দেখাতে হতো। নেক্সট কোশ্চেন নাম্বার 7টা দেখা যাক। এখানে দেওয়া হচ্ছে cosec টু দি পাওয়ার 4a মাইনাস cosec স্কয়ার a ইকুয়াল টু cot টু দি পাওয়ার 4a প্লাস cot স্কয়ার a। তো দুটো থেকে আমরা cosec স্কয়ার এটাই কমন নিতে পারবো, তাহলে এখানটায় পড়ে থাকছে cosec স্কয়ার a, এখানটায় পড়ে থাকছে 1। তো এই cosec স্কয়ার a মাইনাস 1 এটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে cot স্কয়ার a। এটা কোত্থেকে এলো বলো তো? cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1, সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করে এখান থেকে এই ভ্যালুটা বার করা হচ্ছে। নেক্সট স্টেপে আমরা এই cosec স্কয়ার এর জায়গায় লিখতে পারি 1 প্লাস cot স্কয়ার a। লাস্টে cot স্কয়ার এটাকে মাল্টিপ্লাই করে দেওয়া হচ্ছে, তো 1 এর সঙ্গে মাল্টিপ্লাই করলে হচ্ছে cot স্কয়ার a, আর cot স্কয়ার এর সাথে মাল্টিপ্লাই করলে হচ্ছে cot টু দি পাওয়ার 4a। আর এইচএসে এটাই দেখাতে হতো। নেক্সট কোশ্চেন নাম্বার 8। এখানে দেওয়া হচ্ছে sec a ইন্টু 1 মাইনাস sin a ইন্টু cosec a প্লাস tan a ইকুয়াল টু 1। তো sec এটাকে একবার 1 এর সঙ্গে একবার sin এর সাথে মাল্টিপ্লাই করে দেওয়া হচ্ছে। তো নেক্সট আমরা sec এটাকে লিখতে পারি 1 বাই cos a, তাহলে sin a বাই cos a এটা হয়ে যাচ্ছে tan a। আর sec a প্লাস tan a এটা যেরকম ছিল সেরকম রয়েছে। এবার দেখো
a মাইনাস বি ইন্টু এ প্লাস বি এই ফর্ম্যাটে চলে এসছে। তাহলে এখানটা হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে সিক্স স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ। তো এর ভ্যালুটা হচ্ছে 1, এটা ফর্মুলাই রয়েছে, তো RHS-এ 1 আনতে হতো। নেক্সট সেম টাইপের অঙ্ক, মানে কোশ্চেন নাম্বার 8 এর মতনই এখানে দেওয়া হচ্ছে কোসেক এ ইন্টু 1 প্লাস কস এ, 1 প্লাস কস এ ইন্টু কোসেক এ মাইনাস কট এ ইকাল টু 1। তো এখানে আমরা একই রকম করবো, কোসেক এটাকে একবার 1 এর সঙ্গে একবার কস এর সাথে মাল্টিপ্লাই করে দেবো। নেক্সট এই কোসেক এটাকে লেখা যেতে পারে 1 বাই সাইন এ, তাহলে কস এ বাই সাইন এ, তাহলে এটা হয়ে যাবে কট এ। তাহলে এখানটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে এখানটা বসবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এর ভ্যালুটা হচ্ছে 1। নেক্সট কোশ্চেনে এটা আমাদের প্রুফ করতে দেওয়া হচ্ছে। তো এখানেও আমরা এলএইচএসটাকে নিয়ে কাজ স্টার্ট করেছি। তো সেক স্কোয়ার এটাকে লেখা যেতে পারে 1 বাই কস স্কোয়ার এ, আর কোসেক স্কোয়ার এটাকে লেখা যেতে পারে 1 বাই সাইন স্কোয়ার এ। তো এলসিএম করে প্লাস করা হচ্ছে, তাহলে এটা হয়ে যাবে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ, বাই দিয়ে রয়েছে কস স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার এ। তো এই ভ্যালুটা হয়ে যাবে 1। তাহলে 1 বাই কস স্কোয়ার এ মানে কত, এটা হয়ে যাবে সেক স্কোয়ার এ, আর 1 বাই সাইন স্কোয়ার এ মানে কত, এটা হয়ে যাবে কোসেক স্কোয়ার এ। আমাদের RHS-এ এটাই আনতে হতো। নেক্সট কোশ্চেনে দেওয়া হচ্ছে 1 প্লাস টেন স্কোয়ার এ ইন্টু কট এ বাই কোসেক স্কোয়ার এ ইকাল টু টেন এ। তো সেম এলএইচএসটাকে নিয়ে কাজ করছি। তো এখানে 1 প্লাস টেন স্কোয়ার এর জায়গায় লেখা যেতে পারে সেক্স স্কোয়ার এ। তো সেক্স স্কোয়ার এটাকে ভেঙে দেওয়া হচ্ছে 1 বাই কস স্কোয়ার এ তে, আর কটটাকে ভেঙে দেওয়া হচ্ছে কস এ বাই সাইন এ তে। কোসেক স্কোয়ার এর জায়গায় লেখা হচ্ছে 1 বাই সাইন স্কোয়ার এ। এবার এটা রেসিপ্রোকাল হয়ে যাবে, মানে ফ্র্যাকশনাল ডিভিশনের সময় কি মাল্টিপ্লাই সাইন দিয়ে রেসিপ্রোকালটা বসে, উল্টোটা বসে। তো তাই জন্য এখানটা লেখা হচ্ছে সাইন স্কোয়ার এ বাই 1। এবার দেখো একটা সাইন এ ক্যান্সেল হয়ে যাচ্ছে, এখান থেকেও একটা কস এ ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে সাইন এ বাই কস এ। সাইন এ বাই কস এ মানে হচ্ছে ট্যান এ। নেক্সট কোশ্চেন নাম্বার 12 এ দেওয়া হচ্ছে ট্যান স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ ইকাল টু ট্যান স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার এ। তো এখানে ট্যানটাকে ভেঙে দেওয়া হচ্ছে সাইন আর কসেতে, মানে সাইন বাই কসেতে। নেক্সট সাইন স্কোয়ার এটাই কমন নিতে পারবো, তাহলে কত পড়ে থাকছে 1 বাই কস স্কোয়ার এ মাইনাস 1। তো এটাকে এলসিএম করে মাইনাস করছি, তাহলে কত হবে 1 মাইনাস কস স্কোয়ার এ বাই কস স্কোয়ার এ। তো 1 মাইনাস কস স্কোয়ার এর জায়গায় কত বসবে, এটা হয়ে যাবে সাইন স্কোয়ার এ। তাহলে সাইন স্কোয়ার এ বাই কস স্কোয়ার এ মানে এটা হয়ে যাচ্ছে ট্যান স্কোয়ার এ। দেখো RHS-টা চলে আসছে। নেক্সট কোশ্চেন নাম্বার 13, এখানে দেওয়া হচ্ছে কট স্কোয়ার এ মাইনাস কস স্কোয়ার এ ইকাল টু কস স্কোয়ার এ ইন্টু কট স্কোয়ার এ, মানে আগেরটারই মতন রয়েছে। তো এখানেও আমরা এলএইচএস-এর এই কটটাকে ভেঙে দিয়েছি কস বাই সাইন এতে। এবার দুটো থেকে আমরা কস স্কোয়ার এটাই কমন নিতে পারবো, তাহলে এটা পড়ে থাকি 1 বাই সাইন স্কোয়ার এ, তাহলে এটা হয়ে যাবে কোসেক স্কোয়ার এ। আমরা জানি যে 1 বাই সাইন মানে হচ্ছে কোসেক, তাহলে কোসেক স্কোয়ার এ মাইনাস 1, তাহলে এটা হয়ে যাচ্ছে কট স্কোয়ার এ। তাহলে RHS-টা চলে আসছে। নেক্সট কোশ্চেন নাম্বার 14, এখানে দেওয়া হচ্ছে কোসেক এ প্লাস সাইন এ ইন্টু কোসেক এ মাইনাস সাইন এ ইকাল টু কট স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ। তো এখানটা দেখা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এটাকে লেখা যেতে পারে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার এই কোসেক স্কোয়ার এর জায়গায় লিখতে পারি 1 প্লাস কট স্কোয়ার এ, মানে কোথেকে এলো না কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকাল টু 1, ওই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করে এটাকে লেখা হয়েছে। আর সাইন স্কোয়ার এর জায়গায় লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার এ। নেক্সট আমরা ব্র্যাকেটটা ওপেন করে দিয়েছি, তাহলে এখানে সাইনটা হয়ে যাচ্ছে প্লাস, আর প্লাস 1 মাইনাস 1টা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এটা পড়ে থাকছে। RHS-টা চলে আসছে। নেক্সট কোশ্চেন নাম্বার 15, এখানে রয়েছে sec a মাইনাস cos a ইন্টু sec a প্লাস cos a ইকাল টু সাইন স্কোয়ার a প্লাস ট্যান স্কোয়ার a, মানে আগেরটারই মতন সাম রয়েছে। তো এটাকে আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফর্মুলা অ্যাপ্লাই করবো। sec এর জায়গায় লিখতে পারি 1 প্লাস ট্যান স্কোয়ার a, আর cos এর জায়গায় লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার a। ব্র্যাকেটটা ওপেন করবে, তাহলে প্লাস 1 মাইনাস 1টা ক্যান্সেল হয়ে যাবে, পড়ে থাকছে সাইন স্কোয়ার a প্লাস ট্যান স্কোয়ার a। RHS চলে আসছে। কোশ্চেন নাম্বার 16, এখানে দেওয়া হচ্ছে cos a প্লাস সাইন a হোল স্কোয়ার প্লাস cos a মাইনাস সাইন a হোল স্কোয়ার ইকাল টু 2। তো এটাকে আমরা a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলায় ভাঙছি, এটাকে আমরা a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলায় ভাঙছি। তাহলে দেখো এখান থেকে 2 cos a sin এটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে কত পড়ে থাকছে, এখানটা পড়ে থাকছে 2 cos স্কোয়ার a, আর এখানটা পড়ে থাকছে 2 sin স্কোয়ার a। 2টাকে কমন নিলে কত হবে, এটা হচ্ছে cos স্কোয়ার a প্লাস sin স্কোয়ার a, এই জায়গাটায় 1 লেখা যেতে পারে, তাহলে 2 ইন্টু 1 মানে 2 হচ্ছে। নেক্সট কোশ্চেন নাম্বার 17টা দেখা যাক। এখানে দেওয়া হচ্ছে কোসেক এ মাইনাস সাইন এ ইন্টু সেক এ মাইনাস কস এ ইন্টু দিয়ে হচ্ছে ট্যান এ প্লাস কট এ ইকাল টু 1 প্রুফ করতে হবে। তো আমরা এলএইচএসটাকে লিখেছি, তো এখানে সেক এটাকে ভাঙা যেতে পারে 1 বাই সাইন এতে,
কোসেক এটাকে লেখা যেতে পারে 1 বাই সাইন এ, সেক এটাকে লেখা যেতে পারে 1 বাই কস এ, আর কটটাকে লেখা যেতে পারে 1 বাই ট্যান এ। এবার এটাকে এলসিএম করে মাইনাস করছি, তাহলে এখানটা হয়ে যাবে 1 মাইনাস সাইন স্কোয়ার এ, এখানটা এলসিএম করে মাইনাস করলে হয়ে যাবে 1 মাইনাস কস স্কোয়ার এ, আর এখানটা হয়ে যাবে ট্যান স্কোয়ার এ প্লাস 1। এবার 1 মাইনাস সাইন স্কোয়ার এর জায়গায় লেখা যেতে পারে কস স্কোয়ার এ, 1 মাইনাস কস স্কোয়ার এর জায়গায় লেখা যেতে পারে সাইন স্কোয়ার এ, আর ট্যান স্কোয়ার এ প্লাস 1 এটা হয়ে যাবে সেক স্কোয়ার এ। এবার দেখো এখান থেকে একটা সাইন এ ক্যান্সেল হবে, একটা কস এ ক্যান্সেল হচ্ছে, তাহলে কত পড়ে থাকছে? কস এ সাইন এ পড়ে থাকছে ওপরটায়। সেক স্কোয়ার এটাকে লেখা হয়েছে 1 বাই কস স্কোয়ার এ, আর ট্যান এটা যেরকম ছিল সেরকম রয়েছে। এবার ট্যান এটাকে লেখা যেতে পারে সাইন এ বাই কস এ, তো যেহেতু ডিভিশন রয়েছে তাই এটাকে উল্টো করে লেখা হয়েছে, মানে মাল্টিপ্লাই সাইন দিয়ে উল্টে দেওয়া হয়েছে, তাই এখানটা লেখা হচ্ছে কস এ বাই সাইন এ। এবার দেখো ওপরটায় রয়েছে দুটো কস এ, সেটা ক্যান্সেল হয়ে যাবে কস স্কোয়ার এর সাথে, আর এখানে একটা সাইন এ ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে 1। নেক্সট কোশ্চেন নাম্বার 18 এটা প্রুভ করতে দেওয়া আছে, খুব ইজি সাম রয়েছে। কি করতে হবে না, আমাদের সেকে মাইনাস ট্যান এ দিয়ে ওপর নিচে মাল্টিপ্লাই করতে হবে। এখানটায় প্লাস ছিল, তো আমরা ওপর নিচে মাল্টিপ্লাই করেছি সেকে মাইনাস ট্যান এ দিয়ে, তাহলে এটা হয়ে যাচ্ছে সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এ। তো সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এর ভ্যালুটা হচ্ছে 1, তাহলে ওপরটায় পড়ে থাকছে শুধুমাত্র সেক এ মাইনাস ট্যান এ। নেক্সট কোশ্চেন নাম্বার 19টাও একই রকম রয়েছে। এখানে আমরা আরএইচএসটাকে নিয়ে স্টার্ট করেছি, আমরা ওপর নিচে কোসেক এ প্লাস কট এ দিয়ে মাল্টিপ্লাই করেছি, তাহলে নিচটা পড়ে থাকছে কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ, তো এর ভ্যালুটা হচ্ছে 1, তাহলে কত পাওয়া যাচ্ছে? কোসেক এ প্লাস কট এ। নেক্সট কোশ্চেন নাম্বার 20টা দেখা যাক। এখানে দেওয়া রয়েছে সেক এ মাইনাস ট্যান এ বাই সেক এ প্লাস ট্যান এ ইকুয়াল টু 1 মাইনাস 2 সেক এ ট্যান এ প্লাস 2 ট্যান স্কোয়ার এ। তো কি করবো দেখো, আমরা ওপর নিচে সেক এ মাইনাস ট্যান এ দিয়ে মাল্টিপ্লাই করেছি, তাহলে ওপরটা স্কোয়ার হয়ে যাচ্ছে, আর এখানটা কি হচ্ছে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এর ভ্যালুটা হয়ে যাচ্ছে 1। আচ্ছা, ওপরটাকে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলায় ভেঙে দিয়েছি। নেক্সট স্টেপে আমরা এই সেক স্কোয়ার এর জায়গায় লিখেছি 1 প্লাস ট্যান স্কোয়ার এ, তাহলে দেখো দুখানা ট্যান স্কোয়ার এ হয়ে যাচ্ছে, তাই জন্য লেখা হচ্ছে 1 মাইনাস 2 সেক এ ট্যান এ প্লাস 2 ট্যান স্কোয়ার এ। আজকের ভিডিওটা এখানে স্টপ করছি, এর পরবর্তী পার্টে এই এক্সারসাইজের বাকি সামসগুলোকে নিয়ে আলোচনা করা হবে।